আমার স্বামী ঘর থেকে বের হবার সময় আমি তাকে বলেছিলাম আমার জন্য যেন একটা ক্রিম আনে। এই কথাটা আমার শাশুড়ি শুনে ফেলেছিল। স্বামী চলে যাবার পর আমার শাশুড়ি আমায় বলল, লাগাও, মুখে আরো বেশি করে ক্রিম লাগাও। এই রূপ দেখিয়েই তো আমার ছেলের মাথাটা খেয়েছিলে। তা না হলে আমার ছেলেকে কি এমন ছোট ঘরে বিয়ে করাতাম? কত বড় বড় ঘর থেকে আমার ছেলের বিয়ের সম্বন্ধ এসেছিল, আমার ছেলে বিয়ে করলো না। শেষে এই রূপ দেখে পাগল হয়ে আমার ছেলে বিয়ে করলো। আমি কিছু না বলে চুপচাপ নিজের রুমে চলে আসলাম। বিকেলের দিকে বারান্দায় বসে ননদিনীর চুলে তেল দিয়ে দিচ্ছিলাম। পাশে আমার শাশুড়ি বসা। এমন সময় স্বামী এসে আমার দিকে ক্রিমের প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলল, এই নাও তোমার ক্রিম। আমি বললাম, আমার কোনো ক্রিম লাগবে না। স্বামী কিছুটা অবাক হয়ে বলল, লাগবে না? তাহলে আনতে বলেছিলে কেন? এখন যেহেতু এনেছি, নিতে বলছি নাও। তখন বারান্দায় বসে থাকা শাশুড়ি চেঁচিয়ে বলল, এক কাজ কর, বউকে সাজিয়ে গুছিয়ে আলমারিতে তুলে রাখ, কারণ তোর বউয়ের তো এই রূপটা বাদে আর কিছু নেই। না পারে সংসারে কোনো কাজ, আর না পারে বাপের বাড়ি থেকে কিছু আনতে। ননদিনী তখন আমার স্বামীর হাত থেকে ক্রিমের প্যাকেটটা নিয়ে বলল, বৌদি যেহেতু নিতে চাইছে না, তুমি জোর করছো কেন? এটা আমি নিয়ে নিলাম। আমার স্বামী কোনো কিছু না বলে চুপচাপ চলে গেল। আমি ননদিনী চুলে তেল দিচ্ছি আর আনমনে ভাবছি, একটা মেরুদণ্ডহীন পুরুষকে বিয়ে করেছি। চোখের সামনে নিজের বউকে কত কি বলে অপমান করে, অথচ কিছু বলার সাহস নেই। আমার ননদিনীর বিয়ে ঠিক হয়েছে। কয়েকদিন ধরে শাশুড়ি আমায় খুব চাপ দিচ্ছে আমি যেন আমার বাবার কাছ থেকে 50,000 টাকা এনে দেই ওনার মেয়ের বিয়ের জন্য। আমি যখন আমার স্বামীকে বিষয়টা বললাম, তখন আমার স্বামী হ্যাঁ বা না কিছু বলেনি, শুধু চুপচাপ শুনেছে। তাই বাধ্য হয়েই বাবাকে ফোনে টাকার কথাটা বললাম। পরের দিন বাবা ঠিকই 50,000 টাকা নিয়ে এসে আমার হাতে দিয়েছিল, আর আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলেছিল, তুই চিন্তা করিস না মা, আমি আছি তো। আমি বুঝতে পারছিলাম টাকাটা জোগাড় করতে আমার গরিব বাবার খুব কষ্ট হয়েছে। আমারও তো কিছু করার নেই, নীরবে চোখে জল ফেলা বাদে। পুকুর ঘাটে কাপড় ধুচ্ছি, তখন শাশুড়ি আমার কাছে এসে আরো এক গাদা কাপড় দিয়ে বলল, এইগুলো ধুয়ে দিতে। আমি ওনার দিকে না তাকিয়েই এক মনে কাপড় ধুতে লাগলাম। তখন শাশুড়ি কিছুটা রেগে বলল, তোমার বাবাকে বলনি পুজোয় কিছু পাঠাতে? আমি মাথা নিচু করে বললাম, বাবার অবস্থা তো এমনিতেই খারাপ। কয়েকদিন আগেই তো বাবা 50,000 টাকা দিল। এখন বাবা পুজোর জন্য টাকা কোথায় পাবে? 50,000 টাকা দিয়ে মনে হয় উদ্ধার করে ফেলেছে। মেয়েকে তো ঠিকই বিনা পয়সায় বিয়ে দিয়েছে। আমার ছেলে যদি তোমার রূপ দেখে পাগল না হতো, তাহলে আমার সরকারি হাই স্কুলে মাস্টার ছেলেকে এমন বড় ঘরে বিয়ে করাতাম যে ওদের কাছে কিছু চাইতে হতো না, ওরা এমনিতেই দিত। আমার শাশুড়ির অপমান আর অত্যাচার সহ্য করতে পারছিলাম না। রাতে স্বামীকে যখন বলি পুজোর বিষয়টা, তখন কিছু না বলে চুপচাপ বিছানায় শুয়ে পড়ে। বাধ্য হয়ে বাবাকে কাঁদতে কাঁদতে ফোনে বললাম, বাড়িতে পুজোর জন্য কিছু পাঠাতে। কয়েকদিনের মধ্যেই বাবা ছোট ভাইকে দিয়ে পুজোর পোশাক পাঠায়। এত পোশাক দেখেও আমার শাশুড়ির মন ভরেনি। উনি শুধু বারবার বলছেন, পোশাক তো কম হয়ে গেল, আর একটু বেশি করে পাঠালে এখান থেকে আমার মেয়েকেও পাঠাতে পারতাম। আমি আর শাশুড়ির কথাগুলো নিতে পারছিলাম না। রেগে গিয়ে ওনাকে বললাম, আমার বাবার বাড়ি থেকে আনা পোশাক কেন আপনার মেয়েকে দেবেন? নিজের মেয়েকে নিজের টাকা খরচ করে পোশাক কিনে দিন না। কিছু হলেই শুধু আমায় বলেন বাবার বাড়ি থেকে নিয়ে আসতে। আমার বাবার তো টাকার গাছ নেই যে আপনারা যখন খুশি চাইলেন আর আমার বাবা গাছ থেকে টাকা পেড়ে আপনাদের দিল। নিজের মেয়ের বিয়ে দেবেন, অথচ আমার বাবার টাকা দিতে হলো কেন? নিজের মেয়ের বিয়ে নিজেদের টাকায় দিন না। ছোট লোকের মতো আমার বাবার থেকে কেন আনতে যান? শাশুড়িকে যখন এই কথাগুলো বলছিলাম, তখন আমার স্বামী তড়ি ঘড়ি করে এসে আমায় বলল, কি সব যাতা বলছো মাকে? বাদ দাও না, দয়া করো, একটু মানিয়ে নাও না কষ্ট করে। তারপর শাশুড়িকে বলল, ওকে মাফ করে দাও, ওর ভুল হয়ে গেছে। আমি রাগী গলায় আমার স্বামীকেও বললাম, আমি আর একদিনও মানিয়ে সংসার করতে পারবো না। স্কুলে তো ছেলে মেয়েদের শিক্ষা দেন অন্যায়ের প্রতিবাদ করতে, যৌতুককে না বলতে, অথচ
নিজে ছোট লোকের মতো শ্বশুরবাড়ির জিনিস আশা করেন? আপনার মতো মেরুদণ্ডহীন মানুষের সাথে একদিনও সংসার করতে পারবো না। আমি সেই দিনই শ্বশুর বাড়ি থেকে রাগে বাপের বাড়ি চলে আসি। বাবা আমার মুখ থেকে সবটা শুনে আমায় বলল, জামাইকে শুধু শুধু ভুল বুঝিস না। আমি যে তোকে 50,000 টাকা দিয়েছি কিংবা পুজোর পোশাক পাঠিয়েছি, এগুলো কিন্তু কোনোটাই আমার নিজের টাকায় কেনা না, সব জামাই আমায় দিয়েছে। জামাই আমায় বলেছিল আমি যেন এই কথাটা তোকে না বলি, তাই এতদিন বলিনি। তুই বিশ্বাস কর মা, আমি যা যা তোর শাশুড়িকে দিয়েছি সেগুলো একটাও আমার নিজের না, সব জামাইয়ের। আমি শুধু তোদের বাড়ি পৌঁছে দিয়েছি, এই যা। শুধু শুধু নিজের এত ভালো স্বামীটাকে ভুল বুঝিস না। কথাগুলো বলে বাবা চলে গেল। আমার নিজের ভুলের জন্য খুব খারাপ লাগছিল। আমি আমার স্বামীকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বললাম, কাল এসে আমায় এইখান থেকে নিয়ে যাবেন। আমার স্বামী তখন বলল, আমার মতো মেরুদণ্ডহীন পুরুষের সাথে কি তুমি আর সংসার করবে? আমি বড়জোর তোমায় বলতে পারি মানিয়ে নাও, আর মাকে বলতে পারি মাফ করে দাও। আমি রাগী গলায় বললাম, আমি এত কিছু বুঝি না, তুমি কাল সকালেই আমাদের এইখানে আসবে। স্বামী মুচকি হেসে বলল, যদি না আসি? আমিও হেসে দিয়ে বললাম,